পিছনে যারা আছে একটু খেয়াল রাখিও, নতুন কেউ আসলে মানে যাতে না নড়ে। ঠিক আছে, আচ্ছা লাস্ট ক্লাসে আমাদের 1 নাম্বার করা হয়েছে, 2 নাম্বার করা হয়েছে, 3 নাম্বার করা হয়েছে, রাইট? 1 নাম্বারে একটা বিষয় খেয়াল রাখি, 1 নাম্বার করার সময় যে একদম লাস্টে যে ম্যাথটা আসছে, যে -2 মাইনাস হচ্ছে কি √2 দেওয়া আছে, তো এটাকে কি করতে হবে, এটা হচ্ছে কি বের করতে হবে, হুম, এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটস বের করতে হবে। এটা তো কার্টেসিয়ান আছে, কার্টেসিয়ান থেকে পোলারে কি এটাকে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য প্রথমে আর এর ফর্মুলা হচ্ছে কি √x² প্লাস হচ্ছে কি √ কি y কি স্কয়ার, কত হবে 4 প্লাস হচ্ছে কি 2, কত আসে এটা √6 আসে। আর নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, তাই না? আর ফর্মুলা বসালে আরটা কি চলে আসে। বাকি হচ্ছে থিটা, কোন কোয়াড্রেন্টে আছে এটা? থার্ড কোয়াড্রেন্ট। তো থার্ড কোয়াড্রেন্টে আমরা নরমালি কোনটা ইউজ করি? তো আমাদের থিটা হচ্ছে কত, পাই প্লাস কি হবে, থার্ড কোয়াড্রেন্টে পাই প্লাস মানে আছে, এর ইনভার্স হচ্ছে y/x এর কি, y/x এর হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। তো এইখানে হচ্ছে পাই প্লাস টেন ইনভার্স, এটা কাটাকাটি করে কত আসে, 1/√2 আসে, কত আসে 1/√2। ঠিক আছে, এখন 10 এর যে ভ্যালু গুলো আছে 0, 30, 45, 60, ওখানে তো 1/√2 নাই আছে, তো এখানে এটাকে ডেসিমিলে নেওয়ার দরকার নেই, এটা এভাবে রেখে দিই। যদি 1/√3 বা শুধু √3 বুঝতেছি অথবা 1 এরকম না আসে, মানে অ্যাঙ্গেল না আসে, তখন কি এভাবেই কি আমরা রেখে দিব। ক্লিয়ার সবাই? কথা বলে না, বুঝতে বুঝতে পারছি? ঠিক আছে, লেখা হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে টাইপ 4। টাইপ 4 এ আর ইকুয়াল টু যেমন দেওয়া আছে 2a cos থিটা। এখানে যে ইকুয়েশনটা আছে বলা দেখে এটা পোলার ইকুয়েশন না কার্টেসিয়ান ইকুয়েশন? তাহলে কি করতে হবে, এটাকে কার্টেসিয়ান নেওয়ার জন্য কি করতে হবে, এই যে এখানে দেখেন এটাকে √x² প্লাস y² লেখা যায়, আর হচ্ছে cos থিটাকে লেখা যায় কি, cos থিটাকে লেখা যায় x/r, কি লেখা যায় কি r। এভাবে না করে একটা ইজি ওয়ে করতে পারি আমরা, সেটা হচ্ছে কি যদি আমরা বোথ সাইডে কি r মাল্টিপ্লাই করি, তাহলে যেটা হবে ডাবল লাভ হবে, তাই না? ঠিক কি না বলেন?
যে cos থিটা সে একটা আর কে মিস করতেছিল, তো সেই জন্য এটা চলে আসছে। আর আবার আর স্কয়ার ইকুয়াল টু কি, ও রুট টু চলে যাচ্ছে। আমরা আগে যেটা করছি ওটাকে আরটাকে এই পাশে নিয়ে এসে তারপর স্কয়ার করলেও কিন্তু হবে, মানে আর এর ভ্যালু বসাইলে হবে। বাট এভাবে করলে কি ইজি। তো 2ax, এখন আর আর থিটা আছে এখানে নাই, কি আছে এক্স ওয়াই আছে। আর এই যে এক্স ওয়াই আর থিটা এগুলা ছাড়া বাকি যা থাকবে সেগুলা কি কনস্ট্যান্ট, ওগুলো নিয়ে কোনো আমাদের মাথা ব্যথা নেওয়ার দরকার নেই। শেষ। শেষ লেখা। আচ্ছা, তাহলে সবাই 4 এর 2 নাম্বার আর হচ্ছে 5 নাম্বার, 4 এর 2 নাম্বার আর 5 নাম্বার করেন, পাশে আনসার দেওয়া আছে, আনসার দেখেই হচ্ছে বুঝতে পারবেন যে হচ্ছে কিনা। আচ্ছা, আজকে 2টা শিট দেওয়া হয়েছে, পরে কারা কারা আসছে, কোনটা পেয়েছো? ব্যাকগ্রাউন্ড না স্টেট লাইন? তোমাদের তো ফার্স্টে বলছিলাম 2টা করে নিবা। ব্যাকগ্রাউন্ড আর কে কে পাই নাই? এই পাশে 2 3 5টা, 1 2 3 4 5 6, তারপর 7টা দিছে, একটা বেশি দিছে মনে হয়, হয়ে যাওয়ার কথা। তুমি একটা পাও নাই, একই তো কথা, একটা পাও না আর 2টা পাও না, একই কথা। স্টুডেন্ট পাও নাই? আর কেউ আছে? সবাই শীট পাইছো? 2টা করে শীটে স্টেট লাইন, একটা নতুন আজকে 3.2। এটা 3.2 এর শীট, দেখো সবাই ভালো করে দেখো। এইদিকে 1 2 3 একটু দিয়ে দাও, 3টে ক্লাস করে দাও। ওই পাশে কেউ বাকি এক্সট্রা হয়ে গেছে, একটা সামনে ফার্ম দিয়ে দাও। অনেকে আইমিনারটা রেখে দিবা, ও তো আইমিনারটা রেখে দিতে চাও, দিব? নিয়ে নিছো? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি তো আবার অ্যাডভান্স। হয়ে গেছে সবার? আমাদের এলাকায় এক লোক ছিল, তো উনি হচ্ছে যখন মসজিদে হচ্ছে বিভিন্ন সময় জুমার দিন ইয়ে দেয় না, জিলাপি তারপরে বিস্কিট দিত না, মানে এটা এখন কমে গেছে, আগে এগুলো অ্যাভেলেবেল ছিল। তো এখন কিছু দিলেই উনি হচ্ছে সবার আগে গিয়ে ডিস্ট্রিবিউশন করতে। এখন নতুন কেউ দেখলে মনে করবে কি, আসলে লোকটা কত ভালো, নিজে নিজে সার্ভ করে, কিন্তু আসলে কাহিনী অন্যরকম। ঠিক কাহিনী, মানে উনি সবাইকে দিয়ে হচ্ছে হলো যে নিজে বেশি করে নিত, বুঝলি? এবার ইভেন অনেক সময় যে ডিমান্ডও থাকতো, উনি ঠিকই কিন্তু হচ্ছে হলো নিজেরটা নিজে ভাড়া করে রেখে দিত, রেখে তারপরে হচ্ছে বাকিগুলো দিত। এবার 6 নাম্বার দেখো, আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে কি 2। তাহলে যদি আরটাকে আমরা কস থিটাকে দিয়ে দিই, সেই ক্ষেত্রে হচ্ছে কি আর কস থিটা কত হবে?
আর cos থিটা ইকুয়াল টু কত? x। আর r এর ভ্যালু কত? রুট ওভার এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে কি ইকুয়াল টু হচ্ছে কত? 2। ঠিক আছে, তারপরে কি করতে হবে? রুটটাকে এক পাশে রাখতে হবে না নাকি? রুটটাকে এক পাশে রেখে স্কয়ার করলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানে কত? 4 মাইনাস 4x প্লাস হচ্ছে এক্স স্কয়ার। বোথ সাইড থেকে এক্স স্কয়ার গেলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত হবে? 4 মাইনাস 4x, বা চাইলে 4টা কি কমন নেওয়া যায়, 4 ইন্টু 1 মাইনাস x। লিখতে পারছি সবাই? এই যে এখানে দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন বলেন? cos 2 থিটা চেহারা চেহারা লাগতেছে, যে লাস্ট ক্লাসে করা হয়েছিল। cos 2 থিটা, এখানে তো আছে cos থিটা আর sin থিটা। তাহলে cos 2 থিটা মানে কি বলেন? আমরা লিখবো হচ্ছে cos স্কয়ার মাইনাস হচ্ছে কি লিখবো, sin স্কয়ার লিখবো। কারণ হচ্ছে 2 থিটার সাথে x আর y রিলেশনে আছে কি, শুধু cos থিটা আর sin থিটার সাথে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা না নিলে হবে, মানে অন্যগুলো দিয়ে করলে হবে, অন্যগুলো দিয়ে করলেও সমস্যা নেই। 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 বা 1 মাইনাস 2 sin স্কয়ার, একটা করলে হবে। ফ্যান, আচ্ছা না, এটা তো ইয়েতে ফ্যান ছেড়ে দিব না, ফ্যান ঘুরে দিব, ছেড়ে দিলে মাথা করবে। আচ্ছা এখন দেখেন, ফর্মুলা একটা করলে হবে, তিনটার একটা করলে হবে। তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে দেখেন সাইন কস কাকে মিস করে, এখন বলেন দেখি, তাহলে কস স্কয়ার সাইন স্কয়ার কাকে মিস করবে? আর স্কয়ার কে। ভেরি গুড, আর স্কয়ার। এই জন্য বোথ সাইডে কি কি করবা, বোথ সাইডে আমরা কি করবো, আর স্কয়ার কি করবো, মাল্টিপ্লাই করবো। তাহলে এখানে এ স্কয়ার আর স্কয়ার কস স্কয়ার মাইনাস হচ্ছে কি আর স্কয়ার কি সাইন স্কয়ার। এটাকে আর টু দ্য পাওয়ার 4 লিখতে পারি, বা আর স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। এই স্কয়ার, এটা হচ্ছে কি ভেবে ভেঙে না করে দেখালেও হয়, আর কস থিটা, আর এটা হচ্ছে কি আর সাইন থিটা। ডাইরেক্ট আমরা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার লিখলো কি, সমস্যা নাই। এবার আর স্কয়ার এর ভ্যালু কত? স্কয়ার সাথে কিন্তু আবার পাওয়ার আছে, আর এখানে এই স্কয়ার ইনটু কত হবে, ওয়াই স্কয়ার। আর কিছু করা যাবে না, এটাই আছে।
এবার দেখেন তো এখানে 8 নাম্বার যেটা আছে, যদিও সাথে দেওয়া নাম্বার হবে 8, তাহলে 4 আর 8 নাম্বারটা কি আপনারা পারবেন? চেষ্টা করবেন? আচ্ছা, চেষ্টা করেন দেখি। আচ্ছা, সবাইকে গ্রুপে দেওয়া হচ্ছে, যেহেতু কলেজে ছিলেন, গ্রুপে মেসেজটা সবার না দেখতে পারেন। কি দেওয়া হয়েছে? যে ভেক্টরের শীট দেওয়া হয়েছে, এটা তো হচ্ছে কি ডট প্রোডাক্ট আর কি ক্রস প্রোডাক্ট। মানে আপনি যদি ফিজিক্স ক্লাস করে থাকেন, তো আপনার এখানে যে শীট দেওয়া আছে এখানে সব ম্যাথ কি পারা উচিত। মানে না পারতে পারেন সমস্যা নেই, তো সবগুলা ম্যাথ করে আলাদা খাতায় আগামী সপ্তাহে সোমবারে সবাইকে জমা দিবেন। মনে থাকবে? বুঝতে পারছি না, পারি নাই? জি, নাকি ভেক্টরের ক্লাস নেওয়া লাগবে? কোনটা ক্লাস নেওয়া লাগবে? অ্যাটলিস্ট ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট তো ইজি আছে, ওগুলা করে ফেলতে পারবা। দেখো আরো আছে, শীটের আরো বাকি আছে, এটা ভেক্টর শুধু এটুকু না, আরো আরো 2টা পার্ট থাকবে। হ্যাঁ, সবগুলো পাশে আনসার লেখা আছে, যেগুলো আনসার দেওয়া আছে, মানে হয়েছে কি হয় নাই আনসার দেখে বুঝতে পারবা। শুধুমাত্র যেগুলো শো দ্যাট প্রুফ দ্যাট ওগুলোতে আনসার দেওয়া নাই। কে কে পারছেন? একজন, দুইজন? সাইন টু থিটার ফর্মুলা কি বলেন? টু সাইন থিটা কস থিটা। তো এখানে কি করতে হবে? আরো 2টা আর মাল্টিপ্লাই করতে হবে না? কারণ সাইন থিটা একটা কি আর লাগবে, কস থিটারও একটা কি লাগবে। তাহলে এখানে কি হয়ে গেল, আর কি কিউব। এই পাশে কি হচ্ছে, 2b ইন্টু কি, এটা হচ্ছে এক্স, এটা এক্স না, এটা হচ্ছে কি ওয়াই, পাওয়ারটা হচ্ছে কি এক্স। আর মানে কি এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার রুট, তারপরে এখানে হোল কিউব, আর এই পাশে কত 2b এক্স ওয়াই। বোথ সাইড স্কোয়ার করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে পাওয়ার থাকবে কি 3, আর এখানে কত হবে 4b স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সবাই কি বুঝতে পেরেছি? না বুঝতে বলেন, বুঝছেন সবাই? এখন এই 3.1 এর শীটটা অনেক আগে দেওয়া হয়েছিল। তো সবাই কি করতে পারছিলেন সবগুলা? এবং স্পেশাল কয়েকটা প্রবলেম ছিল, সেগুলা সলিউশন ইয়ে দেওয়া ছিল, গ্রুপে দেওয়া হয়েছে, ঠিক কি না? বুঝছে? সবাই কি দেখছিলাম? দেখেন নাই? আচ্ছা, ঠিক আছে। এখানে যে ম্যাথ 3.1 এর বাকি যে ম্যাথ গুলো আছে, এগুলো কি সবই কি 19 এর মতো, বাট কিছু প্রবলেম থাকতে পারে। প্রবলেম থাকলে আমাকে দেখাবেন। আপনাদের হচ্ছে হলো যে সলিউশন শিটটা দেওয়া হয়েছিল স্পেশাল গুলো, এগুলো আবার আমি দিয়ে দিব, ওখান থেকে দেখে নেবেন। তারপর যদি কি কারো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কি আমার সাথে যোগাযোগ করবেন। নেই, আমরা তাহলে 3.2 শুরু করি। 3.2, 3.2 হচ্ছে মেইনলি রেশিও আর মিড পয়েন্ট রিলেটেড। 19 আপনারা করে আসছেন, এ আর বি দুইটা পয়েন্ট হয় যাদের কোঅর্ডিনেটস হচ্ছে x1 y1 এবং হচ্ছে x2 y2। তাহলে এই যে মিড পয়েন্ট যেটা হবে, মিড পয়েন্টের কোঅর্ডিনেটস কত হবে? টু। এখন এটা অনেকে হচ্ছে প্রমাণ না দেখে কি মুখস্থ করে গেছে, তাই না? প্রমাণটা আমি ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? কারা কারা পাইছিলেন হাত তোলেন।
আচ্ছা, তার মানে অনেকে দেখে নাই, যে তারা যারা দেখেন নাই তারা একটু দেখে নেন যে কিভাবে আসছে এটা। এই পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে x1 y1, তার মানে আমরা কি বলতে পারি যে এখান থেকে একটু ভ্যালু হচ্ছে কি x1, এটা হচ্ছে কি y1। সিমিলারলি এই ভ্যালুটা কত হবে y2, অরিজিন থেকে একটু ডিসটেন্স কত হবে x2 হবে। আমরা ধরে নিচ্ছি যে সি হচ্ছে এবি এর মিড পয়েন্ট। কার মিড পয়েন্ট? এবি এর, যার কোঅর্ডিনেটস হচ্ছে কি এক্স কমা কি ওয়াই। তার মানে এই যে এখানে অর্ডিনেট যেটা হবে সেটা কি ওয়াই হবে, আর অ্যাক্সিস এ কত হবে এক্স হবে। সবাই বলেন দেখি এখান থেকে একটু ভ্যালু কত হবে? তুই সহজ প্রশ্ন সবাই। এই যে এখান থেকে একটু পর্যন্ত এক্স, এখান থেকে একটু x1, তার মানে এটা কত হবে এক্স মাইনাস x1। এটা তো একটা রেক্টেঙ্গেল, সবগুলো অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি। তো রেক্টেঙ্গেল হওয়ার কারণে এটাও কি হবে এক্স মাইনাস x1। সিমিলারলি এখান থেকে একটু ভ্যালু কত হবে x2 মাইনাস এক্স। আচ্ছা, বলেন দেখি একটু ভ্যালু কত হবে এখান থেকে একটু? একটু ভ্যালু হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই1। আর এটা ভেরি গুড, আপনাদের এই যে রেসপন্স অনেক ভালো। তো আমরা যে এখান থেকে বের করে দিলাম হচ্ছে সাপোজ এটা ডি, এটা দিলাম হচ্ছে ই। বলেন দেখি এই দুইটা ট্রায়াঙ্গেল কি কনগ্রেন্ট হবে? কনগ্রেন্ট হবে না? কি মনে হয় হবে? দেখেন মিড পয়েন্ট মানে কি এটার এটা ইকুয়াল না? এই অ্যাঙ্গেলটা 90, এটাও কি 90, এই দুইটা করসপন্ডিং অ্যাঙ্গেল না? কারণ যেহেতু এটা একটা রেক্টেঙ্গেল, এটাও কি একটা রেক্টেঙ্গেল, তার মানে এটার এটা প্যারালাল, এটা প্যারালাল, তার মানে কি এই দুটোও কি প্যারালাল। আর এবি হচ্ছে এদের কি। তো এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল, ইভেন এই দুটো অ্যাঙ্গেলও কি হবে ইকুয়াল হবে, করসপন্ডিং অ্যাঙ্গেল। সবাই কি বুঝতেছি? তার মানে তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল। তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল হলে আমরা সিমিলার বলতে পারি, পাশাপাশি একটা সাইড কি হয়ে গেছে, একটা সাইড ইকুয়াল হয়ে গেছে, একটা সাইড কি ইকুয়াল হয়ে গেছে। এই জন্য এটা কি হয়ে গেছে কনগ্রেন্ট। কনগ্রেন্ট যদি হয় তাহলে কি হবে সিমিলার সাইড গুলো ইকুয়াল হবে। তো এডি যেটা আছে, এডি এর ইকুয়াল কোনটা হবে বলেন দেখি? আমরা যদি অ্যাঙ্গেল গুলো দিয়েছি, এটাকে দিলাম স্টার, এটা স্টার, এটাকে রসগোল্লা দিলাম, এটা রসগোল্লা, আর এটা এই দুটো রাইট অ্যাঙ্গেল। তাহলে এখানে স্টার আর রাইট অ্যাঙ্গেল পাইছে কি এডি, তাহলে এখানে স্টার রাইট অ্যাঙ্গেল পাইছে কি সিই। সি এর ভ্যালু কত? এডি এর ভ্যালু কত? সিই কত? তাহলে এই দুই পাশে নিয়ে আসলে 2x ইকুয়াল টু কত হবে x1 প্লাস x2। এক্স এর ভ্যালু কত হচ্ছে x1 প্লাস x2 ডিভাইড বাই হচ্ছে কি 2। তার মানে দুইটা পয়েন্টের কোঅর্ডিনেটস দেওয়া থাকলে তাদের কি মিড পয়েন্টের কি অ্যাবসিস হচ্ছে কি ওই দুইটা পয়েন্টের মানে অ্যাবসিসের কি এভারেজ। সিমিলারলি কি আমরা কি লিখতে পারি, ডিসি কে লিখতে পারি কি বলেন? ডিসি কে কি লিখতে পারি কি বলেন সবাই? কত হবে বিই হবে। ডিসি এর ভ্যালু কত ওয়াই মাইনাস ওয়াই1, আর বিই এর ভ্যালু কত? তো এখান থেকে লেখা যাবে 2y ইকুয়াল টু কি y1 প্লাস y2। ওয়াই এর ভ্যালু হচ্ছে কি y1 প্লাস y2 ডিভাইড বাই হচ্ছে কি 2। ঠিক আছে, লেখার দরকার আছে? আচ্ছা, লিখলে পরে রেকর্ড থেকে লিখে নিয়ে জাস্ট জিনিসটা বুঝতে পারছেন, এটাই এটা। কোশ্চেন নাম্বার 1 পারবেন? 1, 3 এগুলা পারা উচিত। 1, 2, 3 ট্রাই করেন তো দেখি। 1, 2, 3। 5, 0, হ্যাঁ আনসার দেওয়া আছে।
এক নাম্বারটা 50। 1 2 3। কেউ যদি না বুঝো সাথে সাথে আমাকে বলবা, আমি ফ্রি আছি, আমাকে কাজে লাগান, ঠিক আছে? 1 নাম্বারটা বুঝে নাই কেউ আছে? গুড। এই যে এখানে বলা আছে যে 2 3 ইজ দ্য মিড পয়েন্ট অফ PQ, PQ দেওয়া আছে, হ্যাঁ? তো এখানে হচ্ছে যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি কিউ, যেখানে কিউ এর কোঅর্ডিনেটস দেওয়া আছে কত, -1,6, আর হচ্ছে পি এরটা কি বের করতে হবে। মিড পয়েন্ট দেওয়া আছে, মিড পয়েন্টটা দেওয়া আছে কত, 2,3। তাহলে আমরা এটাকে ধরে নিলাম হচ্ছে x1 y1। তার মানে এটা বলতে পারি না যে x1 প্লাস হচ্ছে কি x1 প্লাস -1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2, বলতে পারি কিনা? তাহলে x1 -1 ইকুয়াল টু হচ্ছে 4, x1 এর ভ্যালু কত, 5। বুঝতেছি? কারণ আমাদের হিসাবে ফর্মুলা অনুযায়ী হচ্ছে যে পি কিউ এর মিড পয়েন্টের ফর্মুলা কি, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। এখন কোশ্চেন এটা দেওয়া দিয়ে দিছে, এটা হচ্ছে 2, এটা এখান থেকে x1 বের হবে। সিমিলারলি y1 ও বের করতে পারবো না, y1 প্লাস 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে কি 3। 1 নাম্বার করার পরে 2 নাম্বারে কারো প্রবলেম আছে? আচ্ছা, না না থাকলে বলার দরকার নাই, যারা থাকবে ওরা শুধু ওরা বললেই হবে। টু নাম্বারে কারো সমস্যা নাই আছে? লজ্জা পাই না, লজ্জা পাইলে শিখতে পারবেন না, ঠিক আছে? বলেন, আপনার ওসিলায় দেখা যাবে যে আরেকটা শিখতে পারবে। হুম। ট্রাই করে পারেন না এরকম কেউ আছেন? হুম। হ্যাঁ, গুড। লজ্জা পাইতেছো কেন? এই যে অর্নিং, তারপরে লজ্জা পার কি আছে? আমি কি নতুন আসছি? হ্যাঁ। আর তো তোমার পারো নাই দেখে তোমাদের বকা দিচ্ছি বেশি, তাহলে হ্যাঁ লজ্জা হবে না। মানে যে কাজে লজ্জা পাওয়া দরকার সেই কাজে লজ্জা হবে। আচ্ছা দেখো এখানে এই যে কোশ্চেন নাম্বার 2 তে একটা পয়েন্ট দেওয়া আছে -6,8, আর একটা হচ্ছে কি 8, এটাকে 4 ভাগ করতে হবে। কয় কয় ভাগ? 4 ভাগ। তো আমরা তাহলে চার চার ভাগ করার জন্য কি করবো, 4টা সমান ভাগে ভাগ করতে হবে আর কি। প্রথমে মাঝখানে 2 ভাগ করলাম, কি বল ঠিক করে, এটাকে ধরলাম ডি, এটাকে আবার 2 ভাগ করে এটা ধরলাম ডি, এই পার্টটাকে আবার 2 ভাগ করলে কি এটা কি ই। এটা রেশিও দিয়ে করা যায়, বাট রেশিও আমরা এখনো রেশিওর ফর্মুলা শিখি নাই, তো রেশিও ছাড়াই করা যাবে। ফার্স্টে দেখেন এ আর বি এর মিড পয়েন্ট কে, সি, সি বের করা যাবে। সি যখন পাবেন তখন এ আর সি এর মিড পয়েন্ট কে, ডি, আর সি আর বি এর মিড পয়েন্ট কি, ই। এবার করেন, 3টে হয়ে গেছে।
তারপরে 3 নাম্বারে প্রবলেম আছে কারণ? নাই? আছে? ট্রাইসেক্টেড মানে হচ্ছে যে 3 ভাগ করা, ইকুয়ালি 3টে সমান ভাগ করা। এবি হচ্ছে সমান 3 ভাগে বিভক্ত হয়েছে। এবি কে ইকুয়ালি কি 3টা পার্ট করেছে। একটা একটা লাইনকে সমান 3 ভাগ করার জন্য, ইকুয়ালি 3টা পার্ট করার জন্য মাঝখানে পয়েন্ট লাগবে কয়টা? 2টা। তো এই 2টা পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে কি পি হচ্ছে কত? 3,3, আর হচ্ছে কিউ হচ্ছে কি 8,5। তাহলে এ আর বি কি বের করা যাবে না? বলেন দেখে, যারা করছেন তারা কিভাবে করছেন? রাইট, এ কিউ এর মিড পয়েন্ট হচ্ছে কি পি, আর পিবি এর মিড পয়েন্ট কি কিউ। এভাবে আমরা বের করতে পারি। তো আমাদের হিসেবে কত আসবে? x1 প্লাস হচ্ছে কি 8/2, এটা আসবে কত? 3। বুঝতেছি? রাতের বেলা ভালো করে ঘুমাই নিয়ে, না হলে সকালবেলায় যে কলেজে গিয়ে ক্লাস টাস করে এসে এসি ঠান্ডা বাতাসে একটু পরে দেখবেন যে আপনি এই জগতে নাই। ফোন নাম্বার, মনে করেন এই যে ওটা এরকম যে একটা পয়েন্ট দেওয়া আছে হচ্ছে x, y, আর একটা পয়েন্ট হচ্ছে এই যে আর cos থিটা, তারপর হচ্ছে আর কি sin থিটা। তো এদের মিড পয়েন্ট হচ্ছে কি অরিজিন, এদের মিড পয়েন্ট হচ্ছে কি অরিজিন। তাহলে প্রুভ করতে বলছে x² + y² কি r²। দেখেন প্রমাণে কিন্তু কোনো কি নেই, বলেন তো থিতা নাই, কি নেই? থিতা নাই। তাহলে থিতাটা কি করতে হবে? রিমেনিশ করতে হবে। তো আমাদের এখানে আমরা কি লিখতে পারি? x প্লাস হচ্ছে আর cos থিটা ডিভাইডেড বাই কি 2 ইকুয়াল টু কি 0। কারণ অরিজিন যেটা আছে এটার কি, দেখেন আপনাকে যদি ভাই ভাই জিজ্ঞাসা করে এমন একটা পয়েন্ট বলেন যা হচ্ছে পোলার কোঅর্ডিনেটস আর হচ্ছে কার্ডিয়ান কোঅর্ডিনেটস সেম, কি বলবেন? এটা কোনটা হবে? অরিজিন হবে না? কারণ আর তো 0। তো এইখানে হচ্ছে যে x প্লাস হচ্ছে আর cos থিটা ইকুয়াল টু কত আসবে? 0 আসবে। আর cos থিটা ইকুয়াল টু কত হবে? -x হবে। প্রমাণে কিন্তু কি আছে দেখেন, x² + y² ইকুয়াল টু কি r²। তার মানে sin থিটা cos থিটা কি ভ্যানিশ করতে হবে, সেটার জন্য কি করতে হবে? স্কোয়ার করতে হবে। কি করতে হবে? স্কোয়ার। এটা 1 নাম্বার। আবার কি লিখতে পারি বলেন তো? আর sin থিটা প্লাস হচ্ছে কি, বা y প্লাস হচ্ছে কি আর sin থিটা ডিভাইড বাই 2, তাও কি 0। তারপরে বাকিটা পারবেন না? করেন।
না, এখানে নর্মালি ফর্মুলা দিয়ে এক্স, বাট এটা এক্স হবে না, মানে এটা হবে মনে করেন x1 y1 হবে, হইতে হবে মাস্ট। কারণ আপনাকে তো বলা আছে তো দুইটা পয়েন্টের মিড পয়েন্ট অরিজিন। তো দুইটা পয়েন্ট যদি এক কোয়াড্রেন্টে একই কোয়াড্রেন্টে থাকে তাহলে তো মিড পয়েন্ট অরিজিন হওয়া পসিবল না, বুঝেছি? বলেন দেখি সবাই, এটা কি পোলার কোঅর্ডিনেটস নাকি কার্টেসিয়ান কোঅর্ডিনেটস? হয় নাই। এখানে কি আর থিটা আছে, আর কমা থিটা আছে? দেখেন আর কস থিটা মানে কি, এটা একটা এক্স, মানে আর এটা কি আর সাইন থিটা মানে কি, এটা কি ওয়াই। বুঝতেছেন না বুঝেন নাই? আর কস থিটা, আর কস থিটা কি শুধু যদি এরকম থাকতো আর আর থিটা, তাহলে কি হতো? পোলার হতো। এখানে তো আর কস থিটা, আর কস থিটা মানে কি এক্স, এটা আর সাইন থিটা মানে কি ওয়াই। সবার হয়ে গেছে? তারপরে দুইটা ইকুয়েশন কি প্লাস করলেই আর স্কয়ার চলে আসবে। এরপরে দেখো এখানে 6 নাম্বার থেকে শুরু করে, মানে 5 নাম্বার থেকে শুরু করে 9 নাম্বার পর্যন্ত যে ম্যাথ গুলো আছে, এগুলো তোমাদের আগে করা হয়েছে। তোমাদের এই যে যখন একাডেমিক করানো হচ্ছিল বলছিলাম যে এগুলো ইন্টারের থেকে দিচ্ছে, মনে পড়তেছে? দেখো তো, ওই যে প্যারালোগ্রাম, রেক্টাঙ্গেল, রম্বস, রেক্টাঙ্গেল, এই চারটার তিনটা ভার্টিসেস দেওয়া থাকবে, ফোরটা বের করতে হবে। প্রসেসটা মনে আছে? আচ্ছা, যেমন 6 নাম্বার দেখাই। এখানে একটা ডায়াগোনালের দুইটা মানে ইন পয়েন্ট দেওয়া আছে, আমরা ধরতেছি যে এই ডায়াগোনালটা হচ্ছে এসি। এ তাহলে এই হবে কত, 3 - 4, আর সি হচ্ছে কত, সি হচ্ছে -6, 5। আর বাকি থার্ড, বি অথবা ডি যে কোনো একটা ধরলে হবে। থার্ড হচ্ছে -2, -1, তো কি করতে হবে? ফোর্থ যেটা আছে এটার কোঅর্ডিনেটস বের করতে হবে। এটাকে আমরা ধরে নিলাম x1, তারপরে কি y1। তো এটা একাধিক মেথডে করা যায়। এখন যেটা করবো এটাই সবচেয়ে ইজিয়েস্ট মেথড। রেক্টাঙ্গেল, রম্বাস, স্কোয়ার আর হচ্ছে প্যারালোগ্রাম, এদের কমন প্রপার্টিস কি ডায়াগোনালের ক্ষেত্রে? হ্যাঁ, মানে হচ্ছে যে ইকুয়ালি বাইসেক্ট করে, কি করে ইকুয়ালি বাইসেক্ট করে, যে এটা ইকুয়াল, এরকম হয়। তো এই পয়েন্টটাকে যদি হচ্ছে আমরা কি ধরি, ই ধরি বা এম ধরি বা ও ধরি, ঠিক আছে, তাহলে হচ্ছে যে আহ, আমরা হচ্ছে যে বলতে পারি হচ্ছে যে ই ইজ দ্য কি মিড পয়েন্ট অফ হচ্ছে কি, ফার্স্টে এসি ধরলাম। তো কোঅর্ডিনেটস অফ কি ই, এর কোঅর্ডিনেটস কি হবে? 3 - 6 ডিভাইড বাই 2 -4 ডিভাইড বাই কি, কত আসবে এটা? -3/2 আর হচ্ছে প্লাস কি হাফ। অ্যাগেন ইজ দ্য মিড পয়েন্ট অফ হচ্ছে কি বিডি। সো কোঅর্ডিনেটস অফ কি ই, এই বিডি এর রেসপেক্টে ই এর কোঅর্ডিনেটস কত হবে? x1 - 2 ডিভাইড বাই 2, আর এটা পড়টা হচ্ছে y1 - 1 ডিভাইড বাই। তাহলে এখানে যেটা বের হচ্ছে এটা কোন পয়েন্টের, ই এর, এটা কিসের, ই এর। একই পয়েন্টের কোঅর্ডিনেটস কি অলওয়েজ কি ইকুয়াল। তো আমরা কি লিখতে পারি, x1 - 2 ডিভাইড বাই 2, এটা হচ্ছে কার ইকুয়াল, -3/2। 2 বাদ যাবে, x1 - 2 ইকুয়াল টু -3, x1 এর ভ্যালু কত আসবে, -1। সেম ভাবে কি y1 বের করা যাবে না? করেন।
শেষ লেখা। হুম। আচ্ছা, এখন যদি আমাদেরকে এই যে প্যারালোগ্রাম, তারপরে হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল, এরপর হচ্ছে কি স্কোয়ার, এরপরে হচ্ছে কি রম্বাস, এগুলো যদি এরিয়া বের করতে বলে, সবার জন্য একটা কমন প্রসিডিউর আছে, সেটা হচ্ছে কি যে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা 2 × ট্রায়াঙ্গেল এবিসি বের করতে পারবো না, একদম সবার জন্য এটা কমন, কারণ 4টা পয়েন্ট দিতে আমরা পেয়ে যাব, ঠিক না? ইভেন যে 4 নাম্বারটা দেওয়া না থাকে তাও তো বাকি 3টা দিয়ে কি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা যাবে না? সবাই কথা বুঝতেছি না বুঝিনি? তবে যদি আমাদেরকে রেক্ট্যাঙ্গেল দেওয়া থাকে, কি দেওয়া থাকে, তখন আমরা চাইলে কি করতে পারি, রেক্ট্যাঙ্গেলের জন্য এরিয়া কিভাবে বের করতে পারি, লেন্থ ইনটু কি ব্রেথ, মানে এবি আর হচ্ছে বিসি নিতে পারি, দুইটা অ্যাডজাসেন্ট সাইড নিতে পারি, বুঝতেছি? আর যদি আমাদেরকে স্কোয়ার বলে, সেই ক্ষেত্রে আমরা কি যে কোনো একটা সাইডকে আমরা কি এরিয়া কি স্কোয়ার করতে পারি। যদি রম্বাস হয়, রম্বাসের ক্ষেত্রে কি করতে পারি, হাফ ইন্টু এসি ইন্টু কি বিডি, যেহেতু কোঅর্ডিনেটস দেওয়া থাকবে আমরা ডিসটেন্স গুলো বের করতে পারবো না, সাইড গুলা, বুঝতেছি? তবে প্যারালোগ্রামের জন্য এটা ছাড়া আর কোনো কি নেই, অপশন নাই, আছে? হুম। হাইট তো জানি না, হাইট তো জানি না, এই জন্য প্যারালোগ্রামের জন্য এটা মাস্ট করতে হবে। সবাই কথা বুঝতেছি? বাকি এটা সবার জন্য করা যায়, কিন্তু প্যারালোগ্রামের জন্য মাস্ট কি এটা করতে হবে। আর বাকি রেক্ট্যাঙ্গেলের জন্য পাশাপাশি দুইটা অ্যাডজাসেন্ট সাইড বের করে পড়বে, মাল্টিপ্লিকেশন দিলে হবে, বুঝতেছি কথা? স্কোয়ারের জন্য যে কোনো সাইড স্কোয়ার, আর রম্বসের ক্ষেত্রে আমরা কি করতে পারি, হাফ ইন্টু কি ডায়াগোনাল কি প্রোডাক্ট। এবার হচ্ছে 10 নাম্বার, 10 নাম্বার দেখেন তো পারবেন কিনা। একটা ট্রায়াঙ্গেলের 3টা সাইডের মিড পয়েন্ট গুলো দেওয়া আছে, কোঅর্ডিনেটস এ বি সি, এটা ডি, এটা ধরলাম ই, এটা হচ্ছে এফ, তাহলে এ বি সি এর কোঅর্ডিনেটস বের করতে হবে, এরকম কি শিখেছিলাম? আচ্ছা, দেখি কারো মাথায় কোনো আইডিয়া আছে কিনা। 3টে ইকুয়েশন দিয়ে হবে? হ্যাঁ। হুম। কোশ্চেন দেখেন, কোশ্চেন। হ্যাঁ, করেন। ঠিক বলছেন, প্রসেস ঠিক আছে, যে যারা বলতেছে প্রসেস ঠিক আছে, যে 3টে ইকুয়েশন আসবে, 3টে সলভ করবো। 10 নাম্বারটা মানে আগে নরমালি হচ্ছে কি আমরা ট্রায়াঙ্গেল দেওয়া থাকলে মিড পয়েন্ট গুলা কি ইজিলি বের করতে পারতাম, ভার্টিসেস গুলো দেওয়া থাকলে। এখন উল্টা কাজ করতে হবে, মিড পয়েন্টের কোঅর্ডিনেটস দেওয়া আছে, এখন আমাদের ভার্টিসেস গুলো বের করতে হবে। ফর্মুলা, হ্যাঁ, ওই ফর্মুলা ইউজ করে তো ইকুয়েশন দিয়ে বানাইতে হবে, ওই যে মিড পয়েন্টের ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা না। হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ, যে কোনো ইকুয়েশন সলভ করার সময় ইউজ করা যায়, ক্রেমার্স রুল ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। জি, চেষ্টা করেন।